আর আপনি বিয়েটা করতে পারবেন না। বিয়ে করতে পারবো না মানে? বিয়ে করতে পারবো না মানে কি? হ্যাঁ, আইন অনুযায়ী আপনি বিয়েটা করতে পারবেন না। আপনি কি আমার আইনের ভয় দেখান? আপনি আইন মানেন না। এর মতো কত সমাজ কল্যাণ অফিসার আইলো আর গেল, আমি এই মেয়েরাই বিয়া করব। ক্ষমতা থাকলে ঠেকায় দেখেন। দেখুন, আমাকে আইন প্রয়োগ করতে বাধ্য করবেন না। সমাজ কল্যাণ অফিসার আইন শিখায়, এই মেয়েরা বিয়া করবো পারলে আপনি আটকা দেখায়েন, আর আপনারও আমি দেখালুম। তোমাদের দুজনকে অশেষ ধন্যবাদ, তোমরা সময় মতো খবরটা দিয়েছিলে, নাহলে অনেক বড় ঘটনা ঘটে যেত। আপনাকেও ধন্যবাদ স্যার আমাদের সাহায্য করার জন্য। আচ্ছা সুলাইমান সাহেব, জি স্যার। মানে মেয়ের মা আপনার ওয়াইফ নেই? জি আছে তো। ওনাকে একটু ডাকুন। ওই গো, একটু এদিকে আসো তো, দেখো স্যারে কি বলে। আপনার হয়তো মন খারাপ মেয়ের বিয়ে ভেঙে গেছে বলে, তাই না? জি। মন খারাপ করবেন না, কষ্ট করে হলেও মেয়েকে লেখাপড়া করান। যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাকে সহযোগিতা করব, ঠিক আছে? ঠিক আছে, আর্থিক সমস্যার কারণে তো মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে লাগতেছে। মেয়েকে লেখাপড়া করান, এর চেয়ে অনেক ভালো ঘরে মেয়ের বিয়ে দিবেন। ঠিক আছে, তোমাদের দুজনকে আবারও ধন্যবাদ। আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। শোন, আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না, কাজটা তো আর সহজ না বল। আর সমাজ কল্যাণ স্যার তো বলেছেন আমাদের পাশে থাকবেন, তাই ভয় না পেয়ে আমাদের কিন্তু চেষ্টা চালিয়ে যেতেই হবে। আর শোন, ওই যে রূপা আছে না আমাদের ক্লাসের, রূপার সাথে আমাদের কথা বলতে হবে, ও আমাদের ঠিক হেল্প করবে। আর আরও কিছু আমাদের বন্ধু বান্ধবদের আমরা একসাথে বসবো মিটিংয়ে, বুঝছিস? আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলতেই হবে, সবাই মিলে একসাথে কাজ করলে তাহলেই না সব। হায় আল্লাহ, এখন আমাকে কি হইব? তোর আব্বারে ফোন দে। মা, ফোন তো বন্ধ।